আজকে আমি এমন 20টি বাক্য শেখাবো যেগুলো বন্ধু বা পরিচিত মানুষদের সাথে হালকা মেজাজের কথোপকথনে খুব বেশি ব্যবহার হয়। অবাক হওয়া, মজা করা বা কাউকে খোঁচা দেওয়ার মতো বাক্য। প্রতিটা বাক্যের শব্দ ভেঙে ভেঙে অর্থ বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, আমি ভালো আছি। এর ইতালিয়ান বাক্য হবে এস্তো বেনে। এস্তো বেনে অর্থ আমি ভালো আছি। শব্দার্থ আছে এস্তো অর্থ আমি, এস্তো অর্থ আমি আছি, এস্তো অর্থ আমি আছি এবং বেনে অর্থ ভালো। বেনে অর্থ ভালো। তাহলে এস্তো বেনে অর্থ আমি ভালো আছি। নিজের সুস্থতা বা অবস্থা জানানোর সবচেয়ে সাধারণ বাক্য এটি। পরের বাক্যটি হলো তুমি কেমন আছো। তুমি কেমন আছো এর ইতালিয়ান বাক্য হবে কোমে স্তাই। কোমে স্তাই। কোমে স্তাই অর্থ তুমি কেমন আছো। শব্দার্থ আছে কোমে অর্থ কেমন, কোমে অর্থ কেমন, স্তাই অর্থ তুমি আছো, স্তাই অর্থ তুমি আছো। তাহলে কোমে স্তাই। কোমে স্তাই অর্থ তুমি কেমন আছো। কারো কুশল জিজ্ঞেস করার সাধারণ ও ঘনিষ্ঠ প্রশ্ন এটি। পরের বাক্যটি হলো এটা একটা বই। এটা একটা বই এর ইতালিয়ান বাক্য হবে কুয়েস্তো এ উন লিব্রো। কুয়েস্তো এ উন লিব্রো। কুয়েস্তো এ উন লিব্রো অর্থ এটা একটা বই। এবার শব্দার্থ আছে কুয়েস্তো এ। কুয়েস্তো এ অর্থ এটা হলো, কুয়েস্তো এ অর্থ এটা হলো উন লিব্রো। উন লিব্রো অর্থ একটা বই। উন লিব্রো অর্থ একটা বই। তাহলে কুয়েস্তো এ উন লিব্রো অর্থ এটা একটা বই। কোনো জিনিস চিহ্নিত করে তার পরিচয় জানানোর সময় এই বাক্য প্যাটার্নটি ব্যবহার করা হয়। এর পরের বাক্যটি হলো তুমি কি পাগল। আমরা অনেক সময় অনেককে বলে থাকি, মানে উল্টোপাল্টা কথা বললে তখন বলি তুমি কি পাগল। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সেই পাচ্ছ। সেই পাচ্ছ। সেই পাচ্ছ অর্থ তুমি কি পাগল। এখানে শব্দার্থ রয়েছে সেই অর্থ তুমি আছো, সেই অর্থ তুমি আসো, আর পাচ্ছ অর্থ পাগল। পাচ্ছ অর্থ পাগল। তাহলে সেই পাচ্ছ। সেই পাচ্ছ অর্থ তুমি কি পাগল। মজার ছলে বা অবিশ্বাস প্রকাশ করতে বন্ধুদের মধ্যে এই বাক্য প্রায়ই ব্যবহার হয়। এর পরের বাক্যটি হলো স্বাগতম। স্বাগতম এর ইতালিয়ান হবে বেন ভেনুতো। বেন ভেনুতো। বেন ভেনুতো অর্থ স্বাগতম। তাহলে বেনভেনুতো অর্থ কি স্বাগতম। কাউকে কোনো জায়গায় বা অনুষ্ঠানে স্বাগত জানানোর সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। 5টি বাক্য শেষ। সামনে আরও 15টি বাক্য আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন। পরের বাক্যটি হলো এটা খুবই অদ্ভুত। এটা খুবই অদ্ভুত। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে এ মোলতো স্ত্রানো। এ মোলতো স্ত্রানো। এ মোলতো স্ত্রানো অর্থ এটা খুবই অদ্ভুত। এবার শব্দার্থ হচ্ছে এ অর্থ এটা হলো, এ অর্থ এটা হলো, আর মোলতো স্ত্রানো। মোলতো স্ত্রানো অর্থ খুবই অদ্ভুত। মোলতো স্ত্রানো অর্থ খুবই অদ্ভুত। এ মোলতো স্ত্রানো অর্থ এটা খুবই অদ্ভুত। কোনো কিছু অস্বাভাবিক বা বিস্ময়কর মনে হলে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো তুমি মিথ্যা বলছো। তুমি মিথ্যা বলছো। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে এস্তাই মেনতেন্দো। এস্তাই মেনতেন্দো। এস্তাই মেনতেন্দো অর্থ তুমি মিথ্যা বলছো। এখানে শব্দার্থ আছে এস্তাই। এস্তাই অর্থ তুমি আছো, এস্তাই অর্থ তুমি আসো, আর মেনতেন্দো অর্থ মিথ্যা বলা অবস্থায়। মেনতেন্দো অর্থ মিথ্যা বলা অবস্থায়। তাহলে এস্তাই মেনতেন্দো অর্থ তুমি মিথ্যা বলছো। কারো কথায় অবিশ্বাস প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো চলো মজা করি। চলো মজা করি এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে দিভের তিয়ামোচি। দিভের তিয়ামোচি। দিভের তিয়ামোচি। দিভের তিয়ামোচি অর্থ চলো মজা করি। তাহলে দিভের তিয়ামোচি অর্থ কি চলো আমরা মজা করি। কাউকে আনন্দ করার আমন্ত্রণ জানাতে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো আমার লজ্জা লাগছে। আমার লজ্জা লাগছে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে মি ভেরগোনিও। মি ভেরগোনিও। মি ভেরগোনিও। মি ভেরগোনিও অর্থ আমার লজ্জা লাগছে। শব্দার্থ কি
এটাই একটা শব্দের মতো ব্যবহৃত হয়। মি ভেরগনীয় অর্থ আমার লজ্জা লাগছে। নিজের অস্বস্তি বা লজ্জার অনুভূতি প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার হয়। পরের শব্দটি বা বাক্যটি হলো কি আশ্চর্য। কি আশ্চর্য এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কে সোরপ্রেসা। কে সোরপ্রেসা। কে সোরপ্রেসা অর্থ কি আশ্চর্য। কে অর্থ কি আর সোরপ্রেসা অর্থ আশ্চর্য বা অবাক করা বিষয়। তাহলে পুরো বাক্যটি হবে কে সোরপ্রেসা। কে সোরপ্রেসা অর্থ কি আশ্চর্য। অপ্রত্যাশিত কিছু ঘটলে বিস্ময় প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। 10টা শেষ, আর মাত্র 10টা বাকি। শেষের বাক্যগুলো ফোনে কথা বলার সময়ও কাজে লাগবে, দেখতে থাকুন। পরের বাক্যটি হলো তোমার সাহস কত। তোমার সাহস কত আমরা অনেক সময় অনেককে বলি তোমার সাহস কত। তো ইতালিয়ান ভাষাটাকে বলতে হবে কের কোরাজ্জিও। কে কোরাজ্জিও। কে কোরাজ্জিও। কে কোরাজ্জিও অর্থ তোমার সাহস কত। কে অর্থ কি আর কোরাজ্জিও অর্থ সাহস। কোরাজ্জিও অর্থ সাহস। তাহলে কে কোরাজ্জিও অর্থ তোমার সাহস কত। কারো দুঃসাহসিক আচরণে অবাক হয়ে বা কটাক্ষ করে বলার সময় এই বাক্যটি ব্যবহার হয়। পরের বাক্যটি হলো তুমি কি মানুষ। তুমি কি মানুষ এর ইতালিয়ান বাক্য হবে সেই উমানো। সেই উমানো। সেই উমানো অর্থ তুমি কি মানুষ। কারো অসাধারণ কোনো কাজ দেখে মজা করে বলার সময় এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো আমাকে মনে করিয়ে দিও। আমাকে মনে করিয়ে দিও এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে রিকোর দামেলো। রিকোর দামেলো। রিকোর দামেলো অর্থ আমাকে মনে করিয়ে দিও। রিকোর দামেলো অর্থ আমাকে মনে করিয়ে দিও। ভবিষ্যতে কোনো কিছু ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অন্যকে মনে করিয়ে দিতে বলার সময় এই বাক্যটি ব্যবহার হয়। পরের বাক্যটি হলো পরে কথা হবে। পরে কথা হবে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পার্লিয়ামো দোপো। পার্লিয়ামো দোপো। পার্লিয়ামো দোপো অর্থ পরে কথা হবে। শব্দার্থ আছে পার্লিয়ামো। পার্লিয়ামো অর্থ আমরা কথা বলবো। পার্লিয়ামো অর্থ আমরা কথা বলবো আর দোপো অর্থ পরে। দোপো অর্থ পরে। তাহলে পুরো বাক্যটি হবে পার্লিয়ামো দোপো। পার্লিয়ামো দোপো অর্থ পরে কথা হবে। কথোপকথন সাময়িকভাবে থামিয়ে পরে আবার আলোচনা করার ইচ্ছা প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার হয়। পরের বাক্যটি হলো বিরক্ত হবেন না। বিরক্ত হবেন না এর ইতালিয়ান বাক্য হবে নন তি আর্রাবিয়ারে। নন তি আর্রাবিয়ারে। নন তি আর্রাবিয়ারে অর্থ বিরক্ত হবেন না। শব্দার্থ আছে নন অর্থ না। নন অর্থ না আর তি আর রাব্বিয়ারে। তি আর রাব্বিয়ারে অর্থ নিজেকে রাগান্বিত করা। কাউকে শান্ত থাকতে অনুরোধ করার সময় এই বাক্যটি বলা হয় যে নন তি আর রাব্বিয়ারে। নন তি আর রাব্বিয়ারে অর্থ বিরক্ত হবেন না। এর পরের বাক্যটি হলো আমি বাইরে যাব। আমি বাইরে যাব এর ইতালিয়ান বাক্য হবে উশিরো। উশিরো। উশিরো অর্থ আমি বাইরে যাব। তো উশিরো অর্থ কি আমি বের হব বা বাইরে যাব। নিজের পরিকল্পনা জানানোর সময় এই বাক্যটি ব্যবহার হয়। পরের বাক্যটি হলো নিজে চেষ্টা করো। নিজে চেষ্টা করো এর ইতালিয়ান বাক্য হবে প্রোভা দা সোলো। প্রোভা দা সোলো। প্রোভা দা সোলো অর্থ নিজে চেষ্টা করো। এখানে শব্দার্থ হচ্ছে প্রোভা অর্থ চেষ্টা করো। প্রোভা অর্থ চেষ্টা করো আর দা সোলো। দা সোলো অর্থ একা বা নিজে। দা সোলো অর্থ একা বা নিজে। কাউকে অন্যের সাহায্য ছাড়া নিজে কিছু করতে উৎসাহ দেওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো অপেক্ষা করতে থাকো। অপেক্ষা করতে থাকো এর ইতালিয়ান বাক্য হবে কন্টিনুয়া আদ আসপেত্তারে। কন্টিনুয়া আদ আসপেত্তারে। কন্টিনুয়া আদ আসপেত্তারে অর্থ অপেক্ষা করতে থাকো। এবার শব্দার্থ রয়েছে কন্টিনুয়া। কন্টিনুয়া অর্থ চালিয়ে যাও। কন্টিনুয়া অর্থ চালিয়ে যাও। আদ আসপেত্তারে। আদ আসপেত্তারে অর্থ অপেক্ষা করতে। আদ আসপেত্তারে অর্থ অপেক্ষা করতে।
তাহলে পুরো বাক্যটি হবে কন্টিনুয়া আদ আসপেত্তারে। কন্টিনুয়া আদ আসপেত্তারে অর্থ অপেক্ষা করতে থাকো। কাউকে অপেক্ষা চালিয়ে যেতে বলার সময় এই বাক্যটি ব্যবহার হয়। এবার পরের বাক্যটি হলো চলো শুরু করি। চলো শুরু করি এর ইতালিয়ান বাক্য হবে কোমিনচামো। কোমিনচামো। কোমিনচামো অর্থ চলো শুরু করি। কোমিনচামো অর্থ কি? চলো আমরা শুরু করি। কোনো কাজ বা আলোচনা শুরু করার আমন্ত্রণ জানাতে এই বাক্যটি ব্যবহার হয়। শেষ বাক্যটি হলো হ্যালো কে বলছেন। হ্যালো কে বলছেন এর ইতালিয়ান বাক্য হবে প্রোন্তো কি পারলা। প্রোন্তো কি পারলা। প্রোন্তো কি পারলা অর্থ হ্যালো কে বলছেন। এখানে প্রোন্তো অর্থ হ্যালো, মানে এটা ফোনে বলার সময় ব্যবহার করা হয়। প্রোন্তো অর্থ হ্যালো। কি পারলা। কি পারলা অর্থ কে বলছেন। কি পারলা অর্থ কে বলছেন। তাহলে প্রোন্তো কি পারলা। প্রোন্তো কি পারলা অর্থ হ্যালো কে বলছেন। ফোন ধরার সময় ইতালিয়ানরা চাও না বলে বিশেষভাবে প্রোন্তো ব্যবহার করে। তারপর কে কল করেছে জানতে এই প্রশ্নটি করে কি পারলা মানে কে বলছেন। এই তো ছিল বন্ধুদের সাথে আড্ডায় ব্যবহার করা যায় এমন 20টি প্রাণবন্ত বাক্য। এগুলো প্র্যাকটিস করলে ইতালিয়ান বন্ধুদের সাথে কথোপকথন আরও স্বাভাবিক লাগবে। ভিডিওটা উপকারী মনে হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।